নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি পুজোর আড্ডা। আজ মহাপঞ্চমী, আর আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে টিম বহুরূপী। সকলেই আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, তাও একবার পরিচয় করিয়ে দিই। নন্দিতাদি, শিবুদত্ত রয়েছেন আমাদের সঙ্গে, কৌশানী এবং বনি রয়েছেন। সবাইকে স্বাগত জানাই এবং মহাপঞ্চমীর শুভেচ্ছা সকলকে। কৌশানীকে দিয়ে শুরু করি। কৌশানী, একেবারে বহুরূপী শিবুদাকে দেখবো এবার আমরা। আই থিঙ্ক এই মজাটা নষ্ট না করলেই বেটার, কারণ ছবিটা ফুল অফ সারপ্রাইজেস আর অনেক চমক আছে, আর অনেকগুলো বহুরূপী মানে বহুরূপ। তো আমার মনে হয় অনেকগুলো লুক ট্রেলারে দেখেছি আমরা, কিছু ঝলক, কিছু আমরা অনলাইন পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে। তো সবারই কিউরিওসিটি জাগছে যে কি মানে কতগুলো রূপ আছে, কি কি করছো তোমরা। তো আমি বললাম থাকুক না, এসেই তো গেল দিন, আজকে তো মুক্তি পাচ্ছে ছবি। একদমই তাই। নন্দিতাদি, মানে একদম শিবুদাকে মাথায় রেখে চরিত্রটা লিখেছিলেন, না চরিত্রটা বানানোর পর মনে হলো যে শিবুদাই একদম ফিট? চরিত্রটা বানানোর পরে আমার মনে হচ্ছিল যে শিবু সব থেকে ভালো করতে পারবে এই চরিত্রটাকে। আচ্ছা, তাহলে শিবুদা, একটা জিনিস, ঋতুপর্ণ ঘোষ একবার একটা কথা বলেছিলেন যে যখন ক্যামেরার সামনে অভিনয় করেন তখন নিজের ফ্লসগুলো সেভাবে বোঝা যায় না, কারণ যেহেতু তিনি ক্যামেরার পেছনে অনেক বেশি স্বচ্ছন্দ। তাহলে সেক্ষেত্রে তোমার এই অভিনয় করার ক্ষেত্রে নন্দিতাদি ক্যামেরার পেছনে থাকায় কোনো বাড়তি সুবিধা পেলে? বিরাট বাড়তি সুবিধে এই সিনেমার। তো আমি বলবো যে পরিচালক নন্দিতা রায়, আমি শুধু অভিনেতা। এবং নন্দিতাদি থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে অনেকবার বকা খেয়েছি। তো রোম্যান্স না করতে পারছি বলে বকা খেয়েছি, অভিনয় না করতে পারবার জন্য বকা খেয়েছি, তারপরে নাচার ক্ষেত্রে বকা খেয়েছি, ডিসিপ্লিনের জন্য বকা, ডিসিপ্লিন হচ্ছি না বলে বকা খেয়েছি। কতটা ইমপ্রুভ করলো? অনেকটা। বকাটা হেল্প করে, বকাটা হেল্প করে। তাহলে কি আমরা মানে এখন যেরকম কৌশিকদাকে মোটামুটি দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, প্রায় বেশ কিছু প্রাইম রোলে মানে শিবুদাকে আমরা ভবিষ্যতে দেখবো? না না, কম থাকা বেটার, কম থাকলে বেটার। মানে কম থাকলে বেশি মনে থাকবে। আমি বনির কাছে যাই। বনি, খুব ইন্টারেস্টিং, মানে একেবারে তোমার এই বহুরূপীর মিউজিক যখন সোশ্যাল মিডিয়ায় হলো, সেই সুর শুনে খোদ এআর রহমান প্রশংসা করেছেন, মানে সাংঘাতিক ব্যাপার। আমাকে কিন্তু ড্রাইভ করছে আজ দুজন মানুষ, একটা হলো কি শিবপ্রসাদ আর একটা কি নন্দিতাদি। সবসময় বলে কি তুই রহমানের সঙ্গে কাজ করেছি 8 বছর, একবার জানা। তো ওনাকে জানাতেই হি লাভ দ্য সং। আর আমি আর কিছু বলতে চাইবো না। আজকে ইটস আ বিগ জিপার, ইটস আ বিগ ডে ফর আস। একটু কম কথা বলাটাই বেটার, লেট দ্য সাসপেন্স। নিশ্চয়ই, কিন্তু আমি বলবো শিমুল পলাশ হোক। 32 বছরে যা শিখেছি এই সিনেমার মধ্যে ঢেলে দিয়েছি। ইট হ্যাজ এভরি genre inside of it, starting from baul to rock, jazz, blues, Latin American, highest music, everything. আমরা একটা কম্প্যাক্ট মুভি দেখতে চলেছি, তাই তো? একটা গান কি বলছিলেন? সবথেকে বড় পাওনা হচ্ছে যে অলরেডি টিকিট ট্রেন্ডিং এ বহুরূপী লিড করছে, সেইটা সবথেকে বড় পাওনা। দারুণ দারুণ, বাংলা ছবির জন্য নিঃসন্দেহে সাংঘাতিক ভালো। কোন মানে দুটো গান তো এই হয়েছে, একটু আমরা শিমুল পলাশই করি, দুটোই শুনবো। তার জন্য প্রিপারেশন নিয়ে আসিনি, জাস্ট একটা খমক হোক। ঠিক, একদম। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজছে আজি নাকে নোলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া গো, নাকে নোলক দিয়া। শিমুল পলাশ, শিমুল পলাশ। দারুণ দারুণ, সত্যি দারুণ। কিন্তু আমার বেশ কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে, দুজনের কাছেই জানতে চাইবো, সেটা হচ্ছে ছেঁচড়াপুর নামটা মাথায় এলো কোথা থেকে? পশ্চিমবঙ্গে মানে এরকম ধরনের একটা গ্রাম আছে, নামটা কয়েনেসটা হচ্ছে দিদির, ছেঁচড়াপুর। কিন্তু এরকম ধরনের গ্রাম আছে বা এরকম ধরনের জায়গা আছে যেখানে সবাই সেখানে ক্রাইম করে, এবং তারা ক্রাইম করে, তারপর জেলে যায়, তারপর ছাড়া পায়, তারপর আবার তারা ক্রাইম করে বা ডাকাতি করে, চুরি করে, সেটাই কিন্তু ওদের পেশা। আর এরকম লোক আছে যে ওদেরকে ছাড়িয়ে আনে। হ্যাঁ, ওটাই। কিন্তু একজন লোক আছে যে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসে, আর ওরকম মানে ঠিক ওইভাবেই গড়ে ওঠা। আচ্ছা, সেই ছেঁচড়াপুরের ডাকাত বিক্রমের সঙ্গে যখন আমরা ডি গ্ল্যাম কৌশানীকে স্ক্রিনে দেখবো, পকেটমার ঝিমলি, মানে সেই কেমিস্ট্রিটা অবশ্যই দর্শকরা জানতে চাইবেন, আই এম শিওর।
আমার মনে হয় যে আমি মানে আমার সাথে শিবুদার প্যারিংটা নিয়ে মানে সবার অনেক প্রশ্ন ছিল যে এটা কি করে, মানে ইটস অ্যান ইম্পসিবল প্যারিং। আর সেখান থেকে আজকে দিস জুটি ইজ টক অফ দ্য টাউন, বিকজ এভরিবাডি হ্যাজ বিন আস্কিং যে তোমাদের কেমিস্ট্রিটা এত ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে পাশের বাড়ি একটা দাম্পত্য জীবনের গল্প বহুরূপীর হাত ধরে সবাই দেখতে চলেছে। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ন্যাচারাল, কারণ আমরা দুজন খুব ভালো জেল করি, খুব ভালো ইকুয়েশন আমাদের, আর খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে ছবিটা করতে গিয়ে। আর তারপর ওই যে আমাদের মাস্টার ক্যাপ্টেন অফ দ্য শিপ। তুমিও বকা খেয়েছো? না, আমি বকা খাইনি, আমি খাইনি, শিবুদা খেয়েছে আমার সামনে, বাট আমি খাইনি। মানে হিরোইন হওয়ার, গ্ল্যামারাস হিরোইন হওয়ার খানিকটা অ্যাডভান্টেজ কৌশানি পেয়েছে নন্দিতা দি। বাচ্চা মেয়ে, সেজন্য ওকে বকিনি। ও বাচ্চা বলে ছাড় পেয়ে গেছে। আচ্ছা, এই দু একটা ইন্টারেস্টিং সংলাপ যদি বলো, মনে আছে? হ্যাঁ, শিবুদার সাথেই আছে। বলো। আচ্ছা, ওকে বলছি। এই শোনো ময়দা মুখো, বেশি সিয়ানাগিরি করবে না, হ্যাঁ? বেশি সিয়ানাগিরি করলে কিন্তু ফার্স্ট কেজি পুলিশের হাতে সান্টিং। বড়বাবু, বড়বাবু বিশ্বাস, বড়বাবু বিশ্বাস। পুলিশ আসামিকে বিশ্বাস করে না, বিচারক আসামিকে বিশ্বাস করে না। বিশ্বাস বড়বাবু। এখনকার দিনে বোধহয় ভীষণ ভীষণ রকমের প্রযোজ্য এই শব্দটা। আমি বনির কাছে আবারও যাবো। একদম দীর্ঘ 8 বছর তুমি কাজ করেছো, 2001 থেকে 2008। সেই একটা অন্য ধরনের শিক্ষা, একটা অন্য ধরনের ট্রেনিং, একটা সিস্টেমের মধ্যে থাকা, সেখান থেকে বেরিয়ে এসে এত মাটির কাছাকাছি একটা গান তুমি কি করে বানালে? আমি নিজেকে রিলেট করলে কিভাবে? 10 বছর যে কলকাতায় ছিলাম 91 to 99, তখন অবধি মানে মোহিনের ঘোড়াগুলি, রক অ্যান্ড রোল ওইসব করে আই টুক আ 360 ডিগ্রি টার্ন টুয়ার্ডস ফোক। যখন চেন্নাই পৌঁছালাম, আই ফাউন্ড দ্যাট ইট ওয়াজ এ মেক্কা অফ মিউজিক। আর আমি চেন্নাইতে বসে কর্ণাটিক মানে মিউজিশিয়ানসদের নিয়ে আই ওয়ান্টেড টু ডু বাউল। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট গেম চেঞ্জার। উই স্টার্টেড ডুইং মানে ফেস্টিভ্যালস। আর তারপরে রহমানের সঙ্গে যখন দেখা করলাম, তখন উনি বললেন, আই ওয়ান্ট টু হিয়ার দিস ভয়েস। Your voice is not by singing, you know, a deep purple or this. এই যে একটা অরিজিনাল গলার খোঁজে বেরিয়ে পড়েছিলাম, বিকজ আমি না, আই ওয়াজ ভেরি কমফোর্টেবল ইন ক্যালকাটা। মানে ক্রসফিন্স আমার যে এক্স ব্যান্ড ওয়াজ ডুইং ভেরি ওয়েল, আমি ওই খোঁজে বেরিয়ে গেলে তখন বুঝলাম আমার ভাটিয়ালি গলাটা বা ফোক গলাটাই হলো ওনার কাছে, দ্যাট ইজ আ অরিজিনাল ভয়েস। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু রহমান স্যার, মানে দ্যাটস মাই মেক্কা। উনি আমাকে ওই জায়গাটা দেখিয়ে দিলেন উইথ দ্য ভয়েস অফ আজিম ও শান শাহনশাহ, with all the other songs, and he's like a Sufi saint. He mixes up with you like ekhane adda dicchi, mane he's very mane it's not like you're with A.R. Rahman. So and I got to learn a lot, and I feel amader deshe classical music, jotoi ja music, everything evolves from folk. So আমি ওটা নিয়ে অনেক মানে এই করেছি, রিসার্চ করেছি, and thank God that it's come to a fruition in this movie, because he wanted very specific folk, মানে ভীষণ মানে চটকা, খেউর। আমি ডাকাত কালীবাড়ির গান নিয়েও রিসার্চ করেছি only for this movie. আচ্ছা, and thanks একটা গান যদি তুমি আরেকটা শোনাও। আমাদের ডাকাতিয়া বাসিটা হোক। হ্যাঁ, আরেকটা কথা মানে বলতে চাইবো কি, এই অ্যাসোসিয়েশনটার জন্য জিনিয়াকে থ্যাংক ইউ করব, because she's a big fan of ঐকতান. That's how this has happened. আমাদের এই ডাকাতিয়াবাসী শুরুতে একটা র‍্যাপ হয়, সেটা কিন্তু ওই আমাদের যে বহুরূপীদের ওদের যে ননসেন্স যে র‍্যাপ, সেইটা দিয়ে শুরু হয়। আমরা দুজনে শুরুটা হচ্ছে যে, চলো দয়াল বাবা বেশি চাউমিন খেও না, দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা, তাকাইছে ড্যাব করে তাকাইছে, মটর কলায় গোল গোল দাঁত ভাঙে না, আরে ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা, আর আদা খেয়ে বৈদের বাবা হাজ্জে গাদা গাদা, তাই ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালায় এসে লুচি ভেজেছি। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাঁশি, বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি,
চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাঁশি, পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। পীড়িতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। পীড়িতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। আমি ছোট্ট করে একবার নন্দিতাদির কাছে একটু বিহাইন্ড দ্য সিনের মজার গল্প শুনতে চাইবো। মজার গল্প প্রথমে বলি যে অন স্ক্রিন শিবু একদম রোম্যান্স করতে পারে না, একদম না। এত নার্ভাস হয়ে পড়ে, এত ভয় পায়, মানে একটা রোম্যান্টিক সিন হলে আমার যে কি মাথা ব্যথা তুমি ভাবতে পারবে। নায়িকাকে টাচ করছে এরকম, মানে আমাকে বোঝায় শাহরুখ খানও নাকি এরকম করে টাচ করে, তো বোঝাই যাচ্ছে যে তুমি টাচ করছো না। এ কি মানে কোনো রোম্যান্সই আসছে না, তোমাদের কোনো বন্ডিং হচ্ছে না, তোমার মানে ইউ ক্যান ফিল ইট। এটা রাত্রিবেলা পুরো ছড়ি নিয়ে আমায় বলেছে, ছড়ি দিয়ে একদম। প্রথম দিন যেদিন আমরা রোম্যান্টিক সিনস, ইট ওয়াজ ফ্লপ ফ্লপ, বিগ বিগ ফ্লপ। ও বুঝতে পারছে না কি করবে, ও আরো নায়ক আছে কিন্তু নায়ক রোমান্টিক নয়, কি ভয়ানক অবস্থা। আর স্বামী স্ত্রী রোল করছে, ভাববে আগে হাতটা দেবো, এরম এরম করে actually। তারপর যেই আমি হাতটা ধরে নিলাম তখন অলওয়েজ নায়িকাকে ইনিশিয়েটিভ নিতে হয়। আমার মনে আছে কণ্ঠতে আমি বলেছিলাম পাওলি ও পারবে না, তুমি কিন্তু মুখটা টেনে চুমুটা খেয়ে নিও। হ্যাঁ, শিবুদা খুব সাংঘাতিক কিছু অ্যাট্রাকটিভ ডায়লগ আছে তুমি বলছিলে, একটু শোনাও তো একটা। খুবই সাংঘাতিক একটা জায়গা আছে যেখানে আমি পুরো ডাকাত দলকে যখন উদ্বুদ্ধ করছি তখন আমি বলছি যে সরকার যদি তোমারে মারে তুমিও মারো শালা সরকারে। বহুরূপী শিল্পী, যাত্রা শিল্পী, লোকশিল্পী, তাদের যাদের লোকশিক্ষা দেওয়ার কথা তাদেরকে পথের ভিখিরি বানিয়েছে। এরকম এইসব জায়গাগুলো রয়েছে। আর একটা জায়গা খুব সাংঘাতিক, যেখানে আমি গিয়ে একটা বহরমপুরে আমাদের দুর্দান্ত জায়গাটা হাজারদুয়ারির উপরে আর কি বসে রয়েছি। তো একজনকে আমি আবার তাকেও আমি বোঝাচ্ছি আর কি, তাকে আমি বলতে গিয়ে বলছি সব থেকে বড় ডাকাত কে জানো? সরকার। সরকার যদি না চাইতো তাহলে এই এতগুলো চিটফান্ড হতো? এগুলো এখনো আছে, আগেও থাকবে, পরেও থাকবে। অর্থাৎ সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় লোকশিক্ষা দেওয়ার কোথাও একটা দায়িত্ব এবার বহুরূপী নিয়েছে। অবশ্যই পুজোয় অবশ্যই আমরা তো দেখতে যাব, ওই ভিড় জমাবেন সকলে। বহুরূপী একেবারে জমজমাট হোক, সুপার সাকসেস আমরাও কামনা করি। সবাইকে শুভেচ্ছা। আপাতত আড্ডা এ পর্যন্তই।